আমি আর বারবার বলতে চাই না, এটা বিধানসভার ইলেকশন নয়, এটা লোকসভার ইলেকশন। দিল্লিতে বিজেপি সরকারকে হাঁটাতে হবে, তার ইলেকশন। মুর্শিদাবাদে মনে রাখবেন, হাজারদুয়ারি থেকে শুরু করে কাটরা মসজিদ থেকে শুরু করে মুর্শিদ কুলি খাওয়া সমাধি থেকে শুরু করে মুর্শিদাবাদ সিল্ক অত্যন্ত বিখ্যাত। মুর্শিদাবাদে অনেক মানুষ জন্মগ্রহণ করেছেন। রেলমন্ত্রী থাকাকালীন আমি শুধু মনে করিয়ে দিচ্ছি, আমি কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস, হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেস ভায়া সাগরদিঘি চালু করেছিলাম। এছাড়াও কৃষ্ণনগর বহরমপুর নতুন লাইন, কৃষ্ণনগর লালগোলা ডবল লাইন, লালগোলা জিয়াগঞ্জ ডবল লাইন, নলাটি সাগরদিঘি ডবল লাইন, এগুলো আমার সময় করা। আমি অনেক দিন ধরে মুর্শিদাবাদে কাজ করি। আপনারা জানেন এখানে সুতি, ধুলিয়ান, গঙ্গার ভাঙন একটা বড় সমস্যা। এটা দিল্লির কাজ, কিন্তু দিল্লি সব বন্ধ করে দিয়েছে, টাকা পয়সা দিচ্ছে না। তা সত্ত্বেও আমরা 250 কোটি টাকা অলরেডি বরাদ্দ করেছি এইসব এলাকায় কাজ করবার জন্য। এছাড়াও কান্দি এবং কান্দির যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানও আমরা কমপ্লিট করে দিয়েছি। এতে মানুষের লাভ হবে, মুর্শিদাবাদ জেলার, বহরমপুর জেলার, এবং এই খুব অনেক কিছু লাভ হবে। ওটা 440 কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান, 10 লক্ষ মানুষ উপকৃত হবে। মুর্শিদাবাদে অনেক মানুষ বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত, তাদের জন্য সামাজিক সুরক্ষা স্কিম করেছি আমরা। তাদের প্রিমিয়াম রাজ্য সরকার জমা দেয়, আপনাদের কোনো পয়সা জমা দিতে হয় না। এর ফলে প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসার জন্য আর্থিক সাহায্য, ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য আর্থিক সাহায্য, মৃত্যু বা অক্ষম হলে আর্থিক সাহায্য করা হয়। মুর্শিদাবাদের আর 1-1.5 বছরের মধ্যে মুর্শিদাবাদ জেলায় আমরা 5,75,000 বাড়িতে আমরা কিন্তু পানীয় জল পৌঁছে দেব। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, হাসপাতাল, ডোমকল, জঙ্গিপুর ও সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয়, ডোমকল গার্লস কলেজ, রানীনগর জিডি কলেজ, ভগবানগোলা পিটিটিআই, 13টি পলিটেকনিক, 7টি আইআইটি, এগুলো কিন্তু আমাদের সরকার করেছে। বহরমপুরে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট হচ্ছে, জঙ্গিপুরে পুলিশ জেলা হয়েছে, বহরমপুরে মহিলা পুলিশ স্টেশন হয়েছে, সাগরপাড়া থানা, শক্তিপুর থানা এবং সাইবার ক্রাইম থানা হয়েছে। সাগরদিঘি তাপবিদ্যুৎ প্রকল্প একটা বড় প্রকল্প, 4র্থ পর্যায়ের কাজ 1600 মেগাওয়াটের কমপ্লিট হয়ে গেছে। হাতে নেওয়া হয়েছে আরও 660 মেগাওয়াটের কাজ। অর্থাৎ আমরা যতটা পেরেছি মুর্শিদাবাদকে হেল্প করবার চেষ্টা করেছি। সব জেলাকেই, মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, আগে কিছুই ছিল না। এমনকি আপনাদের আম হয়, আমের বাগান আছে, সেই আম যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানও মালদায় করা হয়েছে, যার সুযোগ মুর্শিদাবাদের লোকেরাও পান।